তাহলে আমরা পড়তেছিলাম যে বাহামদাসলে কয় বাব? 7 বাব। আচ্ছা খেয়াল করো, আমরা পড়েছিলাম বাহামদাসলের 7 বাব, সেখান থেকে আমরা 4টা বাব শেষ করছিলাম, 5টা বাব শেষ করছিলাম। প্রথম বাব বাব ইফতিআল, 2 নম্বর বাব ইস্তিফাল, 3 নম্বর বাব ইনফিআল, 4 নম্বর বাবে ইফঈলাল, 5 নম্বর বাবে ইফঈলাল। আজকে হবে আমাদের বাবে শেষম দিকে না, দেখো মনোযোগ দাও, আজকে আমাদের এই 6টা শেষ হবে, এরপরে 7টা বাব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো মনোযোগ থাকতে হবে, তোমাদের খেয়াল থাকতে হবে। বাবে শেষম 6 নম্বর বাব ইফঈলালুন, ইফঈলালুন। আচ্ছা বলতেছে আলামতে অন, উহার আলামত মানে এই বাবের তাকরারে আইনাস, তাকরার মানে ডাবল হওয়া, দুইটা হওয়া, আইন মানে কোন কালিমা? দেখো তো ইফঈআল আইন কয়টা? এটা কি বুঝা যাচ্ছে না এগুলো? তো বলতেছে বেতাওয়াসসাতে, বেতাওয়াসসুতে ওয়াও, তাওয়াসসুত মানে মাঝে হওয়া, ওয়া মানে ওয়াও, একটা ওয়াও মাঝে মাঝে হবে, কিসের মাঝে? মিয়ানে দু আইন, কয় আইনের মাঝখানে? 2 আইন। দেখো তো ইফঈআল কয়টা আইন? 2টা আইন। বলতেছে এই 2টা আইনের মাঝখানে একটা কি হবে? ওয়াও হবে। অন ওয়াও, এরপরে ওই ওয়াওটা, ওই 2 আইনের মাঝখানের ওয়াওটা দর মাসদার, কিসের মধ্যে গিয়ে? মাসদারের মধ্যে। বেসবাবে কাসরে মা কবল, বেসবাব মানে কারণে, কাসরা মানে জের, মা কবল মানে আগে, আগে জের থাকার কারণে বেইয়া কি দ্বারা? ইয়া দ্বারা বাদাল সুদে পরিবর্তন হবে। চুন যেমন আলিখশি শান, আলিখশি সখত দারাস্ত সুদান, সখত মানে বেশি, দারাস্ত সুদান শক্ত হওয়া, বেশি কি হওয়া রে? এবার দেখো ফরক, ইখশিউ খ কোন কালিমা? শিন, নুন, আইন কালিমা কয়টা? 2 আইন কালিমার মাঝখানে ওয়াও আছে কিনা? এই ওয়াওটা তার আগের জেরের কারণে কি হয়ে যাবে? জের তো তারপরে কাকে যায়? ফরক এখনো বুঝো নাই তোমরা? একেবারে ইফঈআলুন ছিল ইফঈআলুন, ওই আগের জেরের কারণে ওয়াটা কি দ্বারা পরিবর্তন? বুঝছি কিনা? এবার দেখো তাসরিফ ও রূপান্তর, এই যে দেখো এটা ফেলের মধ্যে চলে আসছে, তো ওয়াটা যে ওয়াটা মূল ছিল এটা ফিরে আসছে কিনা? দেখো ইখশাউ শানা ইয়াখশাউ শিনু ইখশি শানান ফাহুয়া মুখশাউ শিনুন, আলামরি মিনহু ইখশাউ শিন, আলামরি মিনহু ইখশাউ শিন, ওয়ান্নাই লা তাখশাউ শিন। দরজা বন্ধ করতে। এবার দেখো আওয়াজ আসতেছে না, খেয়াল করো। আচ্ছা আলামরি মিনহু ইখশাউ শিন ওয়ান্নাই লা তাখশাউ শিন আযদারহু মিনহু মুখশাউ শানুন। আচ্ছা মুখশাউ শানুন বলছে, মুখশাউ। আচ্ছা বলো তো মুখশাউ শানুন এটা ইসমে ফাইল ইসমে মফউল, তো এই বাব থেকে তো ইসমে মফউল আসে না, এটা কি বাব? তবে ইসমে মফউলটা আনছে কিসের জন্য? ইসমে, কারণ আমরা জানি, এই খেয়াল করো এই বাবগুলা থেকে ইসমে মফউল যেটা ইসমে জরফ, যেমন মুজে মুকরমুন, এটা ইসমে মফউল, আবার ইসমে কি জরফ। মুজে তানাবুন ইসমে মফউল ইসমে জরফ, মুনশাবুন ইসমে জরফ। একেবারে মুখশাউ শান এটা ইসমে মফউল না হলে কবে ইসমে কি জরফ? এই বাব থেকে ইসমে মফউল আসে কেন? আসে না, এটা কি বাব? লাজিম বাব। দেখো ইন বাব, এই বাবটা এই ইফঈআল, এই বাবটা বিস্তার বেশিরভাগ সময় লাজিম মিয়ায়াত কোন বাব থেকে আসে? তবে ওয়াগহি, গহি মানে কখনো কখনো মুতাআদ্দি আমাদে অমাদে, তবে কখনো কখনো এই বাব থেকে মুতাআদ্দিও আসে। তাহলে এই দেখো এই বাব ইফঈআল এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে কি বাব হিসেবে? লাজিম। লাজিম মানে তোহা যার জন্য মফউলে কি নাই। তবে কখনো কখনো এই বাবটা মুতাআদ্দি থেকেও আসে, মুতাআদ্দি থেকে আসে তখন মজহুল থেকে আনতে পারবো, মফউল আনতে পারবো, কিন্তু লাজিম হলে ইসমে মফউল মজহুল আনা যাবে যাবে কি দ্বারা? হরফে জার দ্বারা, কুরিমা বিহি ও বা হরফে জার দ্বারা, জাহাবাল্লাহু বিনুরহিম ও বা, ঠিক আছে? তাহলে লাজিম আজ থেকে ইসমে মফউল এবং মজহুল সিগা আসে না, তবে আনলে হরফে জার দিয়ে আনতে হয়। তবে এই বাবটা বলতেছে কখনো বাব ইফঈআল, এই বাবটা বলতে কখনো কখনো মুতাআদ্দিও আসে, তখন তো মফউল আসতে পারবে মজহুলও আসতে পারবে। চুন যেমন দেখো ইহলাউ লাই, ইহলাউ লাইতুহু, ইহলাউ লাইতুহু, শিরিন পেন্দস্তাম অনর, শিরিন মানে মিষ্টি, শিরিন মানে কি রে? মিষ্টি, মিষ্টি। পেন্দস্তাম, পেন্দস্তাম মানে মনে করা, আমি কি মনে করেছি?
অন র উহাকে, আমি সেটাকে কি মনে করেছি। আচ্ছা একটু দেখো তো ইহলাউ লাইতু, এটা ফেলটা দেখো, ইখশাউ শানা ইয়াখশাউ শিনু, ইহলাউ লাইতা ইহলাউ লাতা ইয়াহলাউ, বলো না, ইখশাউ শানা ইয়াখশাউ শিনু, ইহলাউ লাতা ইয়াহলাউ লিতু, ইয়াহলাউ লিতু। আচ্ছা বলো তো এটা বাবি আল থেকে আসছে কিনা, কথা বলো। এ মুসলিম, এটা অর্থ করি তো, ইহলাউ লাউতু, ইহলাউ লাইতু, ইহলাউ লাইতু, আমি মিষ্টি মনে করলাম। আচ্ছা আমি মিষ্টি মনে করলাম, কাকে মনে করলাম, প্রশ্ন আসে কিনা, মফুলের দরকার আছে কিনা। তাহলে মফুলের দরকার হচ্ছে কেন, কারণ এটা এখন এই ভাবটা কোন, এই ফেলটা কোথা থেকে আসছে, মুতাদ্দি থেকে, জানেন এটা কি দরকার, মফুল। তখন বললো কি ইহলাউ লাইতুহু, আমি মিষ্টি মনে করলাম, হু কাকে, এখন বুঝা নাই তোমরা। তাহলে এই ভাবটা লাজিম থেকেও আসে, 20টার বেশিরভাগ কোন ভাব থেকে আসে, ক্লিয়ার। এরপর দেখো বাবে হাফতুম কয় নাম্বার বাব, ইফইওয়ালুন, খুব মনোযোগ দিয়ে ফেলো, এখানে পড়া ক্লিয়ার করে ফেলো। ইফইওয়ালুন এটা কয় নাম্বার বাব, হ্যাঁ বলো আলা, দেখো কি বলতেছে দেখো, আলামতে অন, ওহার আলামত মানে এই বাবের আলামত, ওয়াওয়ে মুসাদ্দাদ আস, কেমন ওয়াও হওয়া, ওয়াওয়ে মুসাদ্দাদ মানে কি যুক্ত ওয়াও, দেখো তো ইফইওয়ালুন, ইফইউ ওয়ার মধ্যে কি আছে, বুঝে পাইছি। এবার দেখো আচ্ছা তাসদীদ যুক্ত ওয়াটা কখন হবে, বাদে বাদে আইন, কোন কালিমার পরে, শুন যেমন দেখো আল ইজলি ওয়াজু, আল ইজে শতফতান, তাড়াতাড়ি করা, কি করা, ওই দিছে দেখো দৌড় না, দৌড়ানো, দৌড়ানো, 7-8টা কি আছে রে, দৌড়ানো, জলদি করা, কি করা। আচ্ছা দেখো তাহলে দেখো এই বাবের আলামত হচ্ছে তার বাবের মধ্যে আইন কালিমার পরে একটা কি যুক্ত ওয়া থাকবে, যেমন দেখো তো ইজিলি ওয়াজু, এখানে মূলক ফা কালিমা হচ্ছে কোনটা, জিম, আইন কালিমা লাম, লাম কালিমা আইন কালিমা কোনটা, লাম না, আর লাম কালিমা কোনটা, জাল। আচ্ছা আবার বলো ফা কালিমা কোনটা, জিম, আইন কালিমা লাম। আচ্ছা লাম আইন কালিমার পরে একটা তাসযুক্ত ওয়া আছে কিনা, বুঝছো কিনা। আচ্ছা তাসরিফু রূপান্তর, সর্বে সগীরগুলো পড়ে ফেলো, ইজলা ওয়াদা ইয়া জালাফিস লিওয়াজান ফাওমু জালাফিস আলাম মিনু জালাফিস ওয়া নাহু লা তাজালাফিস আযর মিনু মুজালাউ ওয়াজুন। তাহলে এটা থেকে ইসমে মফউল আসে নাই, তো এই মুজালাউ ওয়াজুন কি আনছে ইসমে, আর ইসমে মফউল না আসলে তবে ইসমে মফউলটা কিসের জন্য ব্যবহার হয়। আচ্ছা এই বাপটা ইসমে মফউল আসে না কেন, এটা কি বাপ, এরপর দেখো এরপর খেয়াল করো, তাহলে আমাদের বা হামজা সলের সদ্বাব কি, এখন আসবে কি বসল, বেহামজা সল, মানে যে বাপগুলো শুরুতে হামজা সল আসবে ওগুলো কয় বাপ। আচ্ছা এখানে কয় বাপ বলে দেখো, সুলাসি মজিদ মুতলাক বেহামদায়ে ওয়াসাল র 5 বাবাস, সুলাসি মজিদ ফি মুতলাক, মুতলাক মানে কোনটা বলো তো, বলো মাশাআল্লাহ, গায়রে মুলহাক, যেটা রুবাইয়ের সাথে কি রাখবে না, এটা আগে গেছে না, যে মুতলাক কাকে বলে, গায়রে মুলহাক কি বলা হয়, হ্যাঁ গায়রে মুতলাক, মুতলাকাশ গুয়ান, গায়রে মুতলাককে কি বলে, মুতলাক বলে, এটা লিখে রাখো, মুতলাকের তোমরা গায়রে মুলহাক দিয়ে দাও। তাই আরেকটা গেছে না 4-5 পৃষ্ঠা আগে, খালি ভুলে গেলে হবে পরে, এগুলো নোট করতে হবে, মুখস্থ করতে হবে। দেখো তাহলে সুলাসি মজিদ ফি মুতলাক মানে গায়রে মুলহাক, এই খেয়াল করো, সুলাসি মজিদ ফি গায়রে মুলহাক বেহামজা সল, বেহামজা সল, বেহামজা সল বেমানি ছাড়া, যেগুলা যে বাপগুলা কি ছাড়া হবে, এগুলা 5 বাবাস, কয় বাপ, বাবে আওয়াল, প্রথম বাপ ইফআল, বাবে ইফআল, ইফআল। দেখো আলামতে অন, এই বাবের আলামত হামজায়ে কত ইয়াস কি হওয়া, হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে হুজুর ইফআল তো শুরুতে হামজা দেখতেছি, তো এটা বেহামজা সল বলতেছে কেন, এটা তো হামজা আছে, এটা হামজা বসলি না কত আই, বুঝছো কি না। আচ্ছা তো হামজা কত দর মাজি ও আমর, এই বাবের আলামত হচ্ছে এই বাবের মাজি এবং আমরের মধ্যে হামজা কি হওয়া, কথা বলো, যেমন আকরামা, কি বললাম রে, এটা মাজি না, এটা শুরুতে হামজা কত এটা আছে কিনা, তার এটার আমর কি আকরিম, হামজা আছে কিনা, তাহলে এগুলো হামজা বসরি না, এগুলো হামজা কি, তার দেখিও তুমি, তার বে মানে কি, তুমি আজকে দরজ নাই, বে মানে কি রে, কি সারা হবে যে, তুমি আজকে নাই, দেখো খেয়াল করো। তাহলে এই বাবি ফালের আলামত হচ্ছে দর্শির পর মনে মনে, এই বাবি ফালের আলামত হচ্ছে কি হামজা কত হবে, এই বাবের কোন কোন বহসের মধ্যে, মাজি এবং আমরের মধ্যে। তবে ওয়া আলামত মুজারে, খেয়াল করো এখানে একটা কথা বলে ফেলি, দেখো
একটা কায়দা তোমরা বাসায় গিয়ে নোট করবা, রেকর্ড শুনে দেখো, যার ফেলে মাজির মধ্যে অক্ষর কটা পাওয়া যাবে? চারটা গুলা মূল হোক অতিরিক্ত হোক, তার মুজারে মারুফের আলামত মুজারে মারুফ পেশ মজহুল। আবার বলতেছি, যে ফেলে মাজির মধ্যে অক্ষর কটা হবে? ও চারটা মূল অক্ষর হোক, দেখার টাইম যদি পাওয়া যায় কয়টা? কিসের মধ্যে? তার মুজারে মারুফও আলামত মুজারে পেশ হবে, মুজারে মারুফ মজহুল আলামত মুজারে কি হবে? আকরামা কয়টা অক্ষর? তাহলে আকরামা ইয়াকরিমু নাকি ইউকরিমু? মারুফেও পেশ, ইউকরামু মজহুল কি? বাসারা মূল অক্ষর কয়টা মাজিদে? তাহলে ইয়াবাসিন ইউবাথিরু, মারুফের আলামত মুজারে পেশ ইউবাথারু, মারুফে মজহুলের আলামত মুজারে পেশ। এই কথাটা আমি 5 গান লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? আচ্ছা দেখো দেখো বলতেছে, ও আলামত মুজারে, কিতাব হাত দাও, কিতাবতে হাত সরাইও না। আলামত মুজারে অন, ওই বাবের আলামত মুজারে, এই বাব মানে কোন বাব? বাবে ইফআল। বাব ইফআলের আলামত মুজারেটা ধর মারুফ কিসের মধ্যে? হাম্মানি কিসের মধ্যে? ও। তাহলে হাম্মানি ও মারুফের মধ্যে ও মাজমুম মি বসত কি যুক্ত হয়? কেন তো বলে ফেলছি, কারণ যার মাজিদে অক্ষর 4টা, এটা মূল হোক অতিরিক্ত হোক আসল হোক জিয়াদা হোক, দেখার টাইম নাই, 4টা পাওয়া গেছে, তার মুজারে মারুফেও পেশ মজহুল কি? এই কারণে বাবে ইফাল, এই বাবের আলামত আরেকটা আলামত হচ্ছে তার মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে কি হওয়া? পেশ হওয়া। তাসরিফ রূপান্তর দেখো, আকরামা ইউকরিমু, দেখো তো আকরামা ইয়াকরিমু না ইউ? ইকরামান ফাহুয়া মুকরিমুন, মুকরিমুন ইসম ফাইল ইসম মাফউল, কারণ শেষের আগে কি জের না? শেষের আগে জের হল ইসমে কি? ফাইল। ওয়া উকরিমা ইউকরামু ইকরাম, ওই দেখো ইউকরামু ইউফআলু মুজারে মারুফ না মাজহুল? তো মজহুলের মতো আলামত মুজারে কি হইছে? ঠিক আছে, ইকরামান ফাহুয়া মুকরামুন, মুকরামুন ইসম ফাইল ইসম মাফউল, শেষের আগে কি আছে? জবর। আলামুর মিনহু আকরিম, এই আকরিমের মধ্যে হামজা হামজা ওয়াসল না কত হয়? কারণ বাবি ফালের আমরের মধ্যে হামজাটা হামজা কি? ওয়ান নাহিয়ান লা তুকরিম আযযার মিনহু মুকরামুন, ওই দেখো মুকরামুনটা ইসমে মফউল, আবার ইসমে কি? কারণ ওই সুলাসি মুজাররদের 8 বাব সারা, মানে মুত্তারিদের হাজব সাজের এগুলা সারা বাকি অন্যান্য ভাবে ইসমে মফউল যেটা ইসমে জরফ, আবার মুকরামুন ইসমে জরফটা যখন ইসমে জরফ বলবো মিনটা মিমে কি বলতে পারবো? তখন শব্দটা কি হিসেবে নিব? অর্থ মাসদার। তখন আমরা মাসদার অর্থ নিতে, আবার মাসদার ধরলে সেখানে কত অর্থ নেওয়া যায়? ইসম ফাইল ইসম মাফউল। কত ব্যাখ্যা দেখছে এখানে, এরপর দেখো বলতেছে, কিতাবে হাত দাও, এটা মুসাইবে বলছিল আমাদেরকে, হামজায়ে কতই, এই বাবের মধ্যে হামজা কতই আছে না? কে যেটা যে হামজা কতিটা ধর মাজি বুবাত বা মাজি বুত কার মধ্যে হয়? কিন্তু ওয়াদার মুজারে কিসের মধ্যে গিয়ে? বেউফতাত কি যায়? আমরা জানি কিনা? এই বাবে ইফালের হামজাটা মাজির মধ্যে থাকে, আকরামা আছে না? কিন্তু মুজারের মধ্যে ইউ আকরিম হামজা আছে, আমরা আকরামা ইউ আকরিম বলি নাকি নাকি আকরামা ইউকরিম বলি? তাহলে এখানে ইউ আকরিম মধ্যে হামজাটা আছে না, পড়ে গেছে, তাহলে বাবে ইফালের মুজারের মধ্যে কি হামজা কত কি যায়? কেন পড়ে যায় দেখো, কেন? ওর না তা না হলে, ভোর না মানে কি রে? ভোর না তা না হলে, তা না হলে মানে যদি মুজারে থেকে আমরা কাকে না ফেলি? হামজা কতিকে না ফেলি, মুজারে ইউআক্রিমু ইউআক্রিমান ইলা আখির শেষ পর্যন্ত, মানে ইউআক্রিম 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 তুআক্রিমু তুআক্রিমান ইউআক্রিমা তুআক্রিমু তুআক্রিমানে, এভাবে যেতে 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 উআক্রিমু, ওয়াহিদুল কালিম বলো না, উআক্রিমু নু আক্রিমু। আচ্ছা বলো তো উআক্রিমু ওয়াহিদুল কালিমে যায় আমরা কটা হামজা পেয়ে যাচ্ছি? উ একটা উ হচ্ছে ওয়াহিদুল কালিম হামজা আলামত মুজারে, আরটা আকরিম, আরটা হচ্ছে বাবি ফালের হামজা কতি, কটা হামজা যাচ্ছে? বলতেছে যে ওর না যদি আমরা এই বাবের মুজারেতে কাকে না ফেলি? ভোর না তা না হলে মুজারে ইউআক্রিমু ইউআক্রিমানে, এই বাবের মুজারেটা ইউআক্রিম ইউআক্রিমান ইলা আখির কি পর্যন্ত? মি অমাত আসে, এইভাবে আসবে। যদি আমরা এই বাবের মুজারে থেকে হামজা কতি না ফেলি তখন এটা কি ইউক্রিম আসবে নাকি ইউআক্রিম ইউআক্রিমান এইভাবে আসবে? মানে কৃষকের আসবে। তো এইভাবে আসতে থাকলে বাস অতঃপর তোর ওয়াক্রিমু কোন সিগার মধ্যে গিয়ে মানে ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম সিবাত বুঝতেছো? মানে আমরা যে হামজা কতিটা ফেলে না না দিয়ে রেখে দিই মুজারের মধ্যে, তাহলে ওয়াক্রিমু টানতে 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 ওয়াহেদ মুতাকাল্লিমকে আমরা কি পাবো? অর্থাৎ কিরকম সিগারটা ওয়াক্রিমু। তো বলতেছে দু হামজে, কয়টা হামজা? জম মি অমাদান একসাথে হবে, জম মানে কি একসাথে, মি মাদান মানে আসে, তাহলে তখন আমরা মুজারের মধ্যে ওয়াহেদ মুতাকাল্লিমকে কয়টা হামজার সাথে পাবো? আচ্ছা বেসবাবে কারাহাত, এতটুকু বুঝছো সবাই? কে বুঝাতো এতটুকু? সিয়াদ বুঝছো? বলতেছে বেসবাব, কিতাব হাত দাও, বেসবাবে কারাহাত, বেসবাব মানে কারণ, কারাহাত মানে লিখে রাখো অপছন্দনীয়।
কারাহাত মানে লিখে রাখো অপছন্দনীয়। লেখো বেসবাবে কারাহতে অন আজ অন হজব ইয়ে খামজে। কি বলছে? বেসবাব মানে কারাহত মানে অন মানে ওহা, ওহা মানে কয় হামজা একসাথে হওয়া? দুই হামজা একসাথে হওয়াটা আরবি ভাষায় কি? সে কারণে আজ অন ওহার থেকে আসমাই থেকে অন মানে ওহা, ওহা মানে কয় হামজা থেকে? দুই হামজা থেকে হজব ইয়ে হামজা ফেলে দেওয়া হয়েছে কয় হামজাকে? মানে হামজা মানে কোন হামজাটাকে? এখন প্রথমটা ফেলতে পারবো? প্রথমটা ফেললে তো মুজার আলামত চলে যাবে। প্রথমটা ফেললে তো কিসের আলামত চলে যাবে? মুজার আলামত চলে যাবে। এই জন্য আমরা কোনটা ফেলে দেবো? হামজা এ, কারণ মুজার আলামত চলে গেলে এটা ওয়াহিদ কালিম সিগা থাকবে। আর কথা বলো ওয়াহিদ মুতাকালিম সিগা থাকবে। এই জন্য বলতেছে দুই হামজা একসাথে হওয়াটা অপছন্দ হওয়ার কারণে, অপছন্দনীয় হওয়ার কারণে আমরা বাবিফালের হামজা কতিটা কোথায় গিয়ে ফেলে দিব? তাহলে ও আকরিমু থেকে হামজা দুই নাম্বারটা ফেলে দিলে হয়ে যাবে কি? উকরিমু। কি হয়ে যাবে? এবার কি বলতেছে দেখো, বলতেছে দেখো মুনাসেবে বুত, মুনাসেবে মুনাসেব বুত, মুনাসেব বুত মানে কি হবে? অর্থাৎ হযব ইয়ে খামজে মুনাসেব বুত। এই জন্য এক হামজাকে ফেলে দেওয়াটা মুনাসেব বুত, সামঞ্জস্য হবে, ঠিক থাকবে, ঠিক হবে, সঠিক হবে। কি হবে রে? যেহেতু দুই হামজা একসাথে হওয়াটা অপছন্দনীয়, দুই হামজা একসাথে হওয়াটা কি রে? এই জন্য একটা হামজা এখান থেকে ফেলে দেওয়াটা মুনাসেব হবে। কি হবে? মুনাসেব মানে কি? সঠিক হবে, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। পস অতঃপর বারয়ে মুআফাকাত, খুব খেয়াল করো, এখন এবারটা খেয়াল করো, বলবা যে বুঝো নাই। বারয়ে মানে জন্য, মুআফাকাত মানে সাদৃশ্য ঠিক রাখার জন্য, সামঞ্জস্য রাখার জন্য, কি রাখার জন্য? বা সমতা রাখার জন্য, কি রাখার জন্য? আজ জুমলে সিয়াগে মুজারে, আজ মানে থেকে, জুমলা মানে সমস্ত, সিয়াক মানে সিগা, মুজারে। এই জন্য মুজারের সব সিগা থেকে হযব করদান ওই হামজা কত কি করে দিয়েছে? যেহেতু ওয়াহিদ মুতাকাল্লিমের থেকে হামজাটা কি করে দিয়েছে? এখন মুজারের একটা সিগা থেকে যদি ফেলে দিই বাইগুলা কেমন হয়ে যায় না? এই জন্য মুজারের সব 14 সিগা থেকে, বাবিফালের মুজারের 14 সিগা থেকে হামজা কত কি করে দেয়? এই জন্য আর ইউকরিম বলে না, কি বলে? ইউকরিম। ইকরিম ইকরিমান ইকরিমা তুকরিমা তুকরিমান ইকরিমনা তুকরিমা তুকরিমা তুকরিমুনা তুকরিমনা তুকরিমা তুকরিমনা উকরিমু। কে বুঝাত তোলো? এই কথাটা কি বুঝো নাই তোমরা? কার কারা বুঝছো? দুই হাত তুলো দেখি। সত্যিকার অর্থে পারবে ইনশাআল্লাহ? কালকে গত দিনের এবং আজকের দিনে পরিপূর্ণ পারছি আসবে ইনশাআল্লাহ। এরপর দেখো তাহলে বেহামজা চলে কয় বাব? 5 বাব। কয় বাব গেল? বাবে ইফাল, বাবে। এরপর দেখো সহজ আছে এগুলা। 2 নাম্বার দেখো বাবে দুবাম, 2 নাম্বার বাব তাফঈল, 2 নাম্বার বাব কি রে? এগুলা প্রসিদ্ধ বাব, ঠিক আছে? বেশি ব্যবহার হয় এগুলো, বেশি কিছু করে করবা একদিনে, এইগুলা মানে কয়েকবার করে শেষ করবা এই বাবগুলা। দেখো আলামতে অন, এই বাবের আলামত হচ্ছে তাসদীদ আইন, আইন কালিমে কি হওয়া? সাররাফা ইউসাররিফু, সাররাফা আইন কালিমে কি হইছে? তাহলে এই বাবে তাফঈলের আলামত হচ্ছে আইন কালিমে কি হওয়া? তবে বে তাকাদ্দুমে তা, বে মানে ছাড়া, তাকাদ্দুম মানে আগে হওয়া, তা মানে তা, কে আগে হওয়া ছাড়া? বরফা কোন কালিমার আগে? এমনি বরত্ব উপর, এখানে বরত্ব নেব কি আগে? ফা কালিমার আগে এই বাবে কি হতে পারবে না? বলো না কেন বলো তো? তা হলে বাবে তা হলে যাবে, সররাফা তো তা না একটা, তা সররাফা কোন ভাবে যাবে? এখনো বুঝতেছ না তোমরা? বুঝতেছ না? এই জন্য বলতেছে এই ভাবের আলামত হচ্ছে আইন কালিমা তাজিদ হবে, তবে ফা কালিমা কি থাকবে না? তার সাথে আর ভাবে চলে যাবে, তাসাররাফা তাকাব্বালা বা তাফাউল হয়ে যাবে। বুঝো নাই? এরপর দেখো এবার ওয়া আলামত মুজারে, মুজারে কিসের মধ্যে? আচ্ছা আমার দিকে দেখো, তোমরা বলো, তোমরা ভালো পারবা, তোমরা যেহেতু আগে বললাম। সররাফা মোট কালিমা কয়টা? খুলে দাও, সাদ র র ফা কয়টা? কারণ রর মধ্যে তাজিদ মানে কয়টা? এই রর মধ্যে খুলে দাও না, এটা রর মধ্যে তাজিদ আছে মানে, এই খেয়াল করেন এদিকে, রর মধ্যে তাজিদ আছে মানে র কয়টা? তাহলে সররাফা মুসলিম, সররাফার মধ্যে অক্ষর কয়টা? সাদ র র ফা, তাহলে মাজিদ অক্ষর কয়টা ভাগ গেছে? এটা মূল হোক দেখার টাইম আছে? তার মুজারে মারফের আলামত মুজারও পেশ, মজুলও পেশ। তাহলে সররাফা ইয়াসররিফু নাকি ইউসররিফু? তারপর মুজার মাজহুল ইউসররাফু, বুঝছো কিনা? মুজার মাজহুল মারফের শেষের আগে জের হয় ইউসররিফু, আর মজহুলের শেষের আগে ইউফআলু, ইউসররাফু, ইউজতানাবু, ইউবাআসারু, মজহুলের সবগুলো আগে কি? এই জন্য ইসমফুল শেষের আগে কি? কারণ ইসমফুল গঠন হয় মারুফ থেকে না মজহুল থেকে। তো মজহুলের শেষের আগে যেহেতু জবর, ইসমফুল শেষের আগে কি হয়? মুজে তানাবুন না তানিবুন? তানাবুন। মুবা সারুন, মুক রমুন,
কোনো বুঝতেছো না তোমরা? আর মারুফের শেষ কি থাকে জেদ, তাই ইসমা ফাইল কাতে গঠিত হয়, তাই ইসমা ফাইল শেষ কি হয় ইউবা থিরু মুবা থিরুন, ইয়া যে তানি তানিবু, মু যে তানিবুন, বুঝছে কিনা? ইউসর রিফু মুসর রিফুন, বুঝতেছে এগুলা? আচ্ছা বলতেছে খুব খেয়াল করো, দেখো শেষ করে দিব, দেখো ওয়ালামতে মুজারে দারিন বাব, এই বাবের কিসের মধ্যে? হাম মানে ও, এই বাবের আলামত মুজারের মধ্যে ও দর মারুফ কিসের মধ্যে? মাজমুম ইসাবাত, আলামত মুজারে এটা মারুফের মধ্যে কি যুক্ত হবে? কেন বুঝছো না? যেমন আত তাসরিফু তাফঈলুন তাসরিফুন, গারদনিদান ফিরানা, অর্থাৎ ফিরানো পরিবর্তন করা, ঠিক আছে? তাসরিফ করা, তাসরিফ রূপান্তর, ফরে ফেলো সররাফা ইসরিফু তাসরিফ। আল্লাহ আমর মিনহু সররিফ ওয়া নাহনু লা তুসরিফ আযরফু মিনহু মুসাররাফুন, ওই দেখো মুসাররাফুনটা ইসমে মফউল আর ইসমে কি জরফ, কারণ এই বাবগুলা থেকে ইসমে মফউল যেটা ইসমে জরফ। আচ্ছা এই বাবগুলা থেকে ইসমে আলা কি দিয়ে আসবে? মা আলিফ লাম যুক্ত মাজরা কি আনবো? মা বিহি, মা বিল ইজতিনাব, মা বিহি তাসরিফ, ঠিক আছে? আর ইসমে আলা কেমন আনবো? আসাদু, তবে মাজদার হবে কি যুক্ত? দুই জবর যুক্ত, ইসমে তাবদীল আর কি আসাদু ইজতিনাবান, আসাদু তাসরিফান, বুঝছো কি? আসাদু তাসরিফ, কথা বুঝছে কিনা? আচ্ছা বুঝছো তো? বুঝছো এটা? এবার দেখো বলতেছি, দেখো তোমাদের আমি আগে বলেছিলাম যে পানগাঞ্জের মধ্যে আছে এই বাবের মাজদার ওজন কোন ওজন আসে? তাফাইলুন না? তো কখনো কখনো অন্য ভিন্ন ভিন্ন ওজনও কি যায় পাওয়া, যেমন পানগাঞ্জের একদম শেষের দিকে গিয়ে প্রায় 5-6টা ওজন ধরছে এই ভাবে এক্সট্রা, মানে এই ভাব শুধু তাফাইলুন ওজন আসলে বাবে তাফিল নয়, অন্যান্য আর কিছু ওজন আছে এগুলো তো আসলে বাবে কি হয়? যেমন এখানে কয়টা বলতেছে দেখো, মাজদারে ইনবাব, এই ভাবের মাজদারি বাব মানে কোন বাব? এই বাবে তাফিলের মাজদারটা বড় জনে ফিআলুন হাম্মি আয়াত, কোন ওজনও আসে? তাহলে ফিআলুন ওজন আসলে এটা কোন বাব? যেমন দেখুন, যেমন কিযাবুন, কিযাবুন, তাহলে কিযাবুন ফিআলুন কোন বাব? শুধু তাফিলুন দেখলে কি বা তাফিল? যেমন কাযযাবা ইউকাযযিবু তাকযীব, ক্বালা আল্লাহু তাআলা কার কথা? ওয়া কাযযাবু বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই যে কিযাবুন ফিআ, এটা কোন বাব থেকে? বুঝছো কি না? এবার দেখো ওয়াবার বুজনে কি লিখছে? ফাআলুন হাম্মি আয়াত, আবার কখনো এই বাবে তাফিলের মাজাটা কোন জন আসে? শুনুন, যেমন সালামুন কালামুন, তাহলে সালামুন কোন বাব? কেমনে? ফাআলুন জন আসছে, তাফাউল বলে। সাল্লামা ইউসাল্লিমু কাল্লামা ইকাল্লিমু, ক্বালা আল্লাহু তাআলা ওয়া কাল্লামা আল্লাহু মূসা, আছে কাল্লামা আল্লাহু মূসা, ওই তুর পাহাড়ে কথা বলেছেন না কয়দিন? 40 দিন না? আচ্ছা তাহলে দেখো, তাহলে সালামুন কালামুন এগুলো দেখলে পাবে তাফিল মনে হবে? হ্যাঁ মনে হবে না, এখন মনে হবে তো, কারণ ফাআলুন ওজন আসলে কোন বাপ হয়? তাই বাবে তাফিলে মাজদার ওজন মোট কয়টা হইলা? ওয়ালা তাফঈলুন, তারপর ফিআলুন, কিযাবুন, ফাআলুন, সালামুন, কালামুন, পারবে ইনশাআল্লাহ? আরো কয়েকটা আছে, আরো কয়েকটা আছে, এগুলো আমরা পাঙ্গাজে সরার মধ্যে পাবা বা পিছনে দিয়ে পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এর মধ্যে আচ্ছা এখানে তোমরা এই সাথে শিখে আনছো, এই সাথে শিখা পরবিশটা দেখলে পেয়ে যাবে। দেখো এখানে আরো কয়েকটা ধরছে, পরবিশটা উল্টাচ্ছে কেন? ওখানেই মানে এর পরেরটাই, অর্থাৎ গিয়া 173 পৃষ্ঠায় একটু দেখো, একটু শেষের দিকে উপরে করে দেখো কতগুলা 1 2 3 দিয়ে দিছে, দেখো পাইছো? দেখো আরেকটা দিছে তাফঈলাতুন, পাইছো? পাও না মনে হয় তোমরা? তাফঈলাতুন যেমন তাফসিরাতুন, বাসসারা ইউবাসসিরু তাফসীর, ওই তো ওখানে বলতেছে যে ইস বাব কা আকসার তো তাফঈল के ওজন पर आता है, বাবে তাফঈলের মাজাটা বেশিরভাগ কোন ওজন আসে? লিকেন, তবে उसके अलावा এটা ছাড়াও, लेकिन তবে এটা ছাড়াও मुंदरिजे जाइल 5 আওজান पर भी उनके उसके मसादिर मुस्तमिल है, তবে তাফঈলুন ছাড়াও অন্যান্য আরো কয় ওজনে ব্যবহার হয়? এখান থেকে 1 নাম্বার কি তাফঈলাতুন তাফসিরাতুন, যেমন তাফঈলাতুন আসলে আমরা কোন বলবো? তাফঈল, যেমন বাসসারা ইউবাসসিরু তাফসীর, বাসসারা ইউবাসসিরু তাফসিরাতান, বাসসারা ইউবাসসিরু, তারপর আসে ফিআলুন কিযাবুন, পাইছো কি না? তারপর তাফআলুন তাকরারুন, তাকরা কোন বাব? কোন জন আসছে? তাফআলুন, আমরা বলি না কাররারা ইউকারিরু তাকরিয়া, বলি না? তো এটা কোন জন আসে আবার? তাফআলুন তাকরারুন। তারপর দেখো তিফআলুন তিবিয়ান, বাইয়ানা ইউবাইয়িনু তাবিন, বিতিবিয়ান, আমরা তিবিয়ান বলি না? ওই একটা কিতাব আছে উলুমুল কোরআন, আর তিবিয়ান ফি উলুমিল,
আবার একটা মিজানুস সরা আছে তিবিয়ান না, এটা কমিদের আর কি। আচ্ছা তাহলে বাইয়ান হবে তিবিয়ানুন তিফাআলুন, তাহলে তিফাআলুন যখন আসলে কোন বাপ হয়? তারপর দেখো ফাআলুন আসলে কোন বাপ হয়? বুঝছে কি না? তাহলে বলতো একটু বলতো, আমরা বাবি তাফিল আরো কয়টা এক্সট্রা মাসদার পাইছি? 5টা। বলো তাফঈলাতুন, ফিআলুন, তাফআলুন, তিফআলুন, ফাআলুন, আর যেটা বেশি প্রসিদ্ধ সেটা কোনটা? তাফঈলুন। তাহলে বাবি তাফিলে মোট আছে কয়টা মাসদার? 6টা। তাফঈলুন সহ কয়টা? 6টা। ভুল বলো কেন ইউসুফ? তাহলে এই সরে সুন্দর মুখস্থ পারবো ইনশাআল্লাহ। এগুলো কালকে সাথে মুখস্থ নিব। এরপর দেখো বাবে সেবম